ম্যাজিস্ট্রেট মহোদয়রা উল্টো দেখা যাচ্ছে যে আমাদের প্রতি খেপে যাচ্ছেন। আমাকে জরিমানা করা হয়েছে, আমার অফিসগুলোতে বারবার মানে একেবারে অতি উৎসাহী হয়ে বারবার গিয়ে আমার অফিসে হানা দিচ্ছেন, অথচ ওনার সামনে দিয়েই একটা দুই নালাওয়ালা বা মাইকওয়ালা সিএনজি মাইকিং করে যাচ্ছে, ওখানে কোনো অসুবিধা হচ্ছে না। ওনার সামনেই একটা পিভিসি ব্যানার টানানো, ওখানেও কোনো অসুবিধা নেই। এই নগরীর সম্প্রীতির বন্ধন কোনো একটি নির্বাচনের কারণে নষ্ট হোক, সেটা আমরা কেউ চাই না। নির্বাচন কমিশন কি আমাদেরকে সেটা আশ্বস্ত করতে পারবেন কিনা? বিগত সদর উপজেলা নির্বাচন, উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে আমরা দেখেছি অনেক সরকার দলীয় কর্মীরা বুথের ভেতরে বসে সাধারণ জনগণের যখন সে আইডি কার্ডটা স্ক্যান করছে, তিনি ভোট দেওয়ার আগেই সে বোতামটা টিপে দিয়ে তার নির্ধারিত প্রার্থীকে ভোটটা দিয়ে দিচ্ছে। এবারও যে এই ধরনের কিছু হবে না, এটার নিশ্চয়তা আমরা কিভাবে পাব? সাধারণ জনগণ তো ভোট দিতে চাচ্ছেন, আমরা ভোটার নিয়ে আসার দায়িত্ব আমাদের না। আমরা ভোটারদের কাছে যাচ্ছি, এরা রাষ্ট্রের ভোটার, তারা তাদের সেবক হিসাবে হয়তো বা আমাদেরকে নিয়োগ করবেন কিনা সেটা তারা 21 জুন সেটা আমাদেরকে জানাবেন। কিন্তু তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য তাদের যেই বিষয়টা দরকার সেটা হলো তাদের নিশ্চয়তা, নিরাপত্তা দেওয়া। অতীতে আমরা অনেক সময় এটার ঘাটতি দেখেছি এবং বিশাল আকারে ঘাটতি দেখেছি। এইভাবে যদি হয় তাহলে তো তারা ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত হবেন এবং নিরুৎসাহিত হওয়ার পরে ওনারা ভোট কেন্দ্রে আসবেন না, আমরাও তো ভোট পাবো না। তো জনগণকে আশ্বস্ত করার জন্য আপনাদের কার্যক্রমগুলো অতীত অভিজ্ঞতা থেকে আমরা কি পাচ্ছি? একটা ইভিএম বিষয়ে আপনারা 14 তারিখ থেকে কার্যক্রম শুরু করবেন, জনগণকে বোঝানো শুরু করবেন। সিলেটের 15টি ওয়ার্ড এমনও আছে যেখানে আপনি যে গাড়িটা পাঠাবেন প্রদর্শনের জন্য, সেখানে সেই গাড়িটাও যাওয়ার কোনো রাস্তা নাই। সেখানে ওই এলাকার লোকজন কিভাবে ইভিএমে ভোট দেবে বা আদৌ কি আপনারা চাচ্ছেন কিনা যে তারা এসে ভোট দিক, এই পরিবেশটা আদৌ কি বাংলাদেশের আমাদের এই বর্তমান সময়টা আছে কিনা এই সিলেটের মধ্যে? আমাদের প্রশ্ন বিনীতভাবে, এবং লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে অনেকেই কথা বলেছেন। আমি মনে করি এগুলো বলে এখন আর কি লাভ? অনেকের কাছেই বলেছি, আবেদন জানিয়েছি, ম্যাজিস্ট্রেট মহোদয়রা উল্টো দেখা যাচ্ছে যে আমাদের প্রতি খেপে যাচ্ছেন। আমাকে জরিমানা করা হয়েছে, আমার অফিসগুলোতে বারবার মানে একেবারে অতি উৎসাহী হয়ে বারবার গিয়ে আমার অফিসে হানা দিচ্ছেন। শেষ পর্যন্ত আমার ছেলেরা, কর্মীরা, আমাদের দায়িত্বশীলরা অফিস বন্ধ করে এসে বাসাচ্ছে, ভাই সব কিছু আচরণবিধি মেনে করতেছি, কিন্তু প্রতিদিন একবার এসে আমাদেরকে হেনস্থা করতেছেন, অথচ ওনার সামনে দিয়েই একটা দুই নালাওয়ালা বা মাইকওয়ালা সিএনজি মাইকিং করে যাচ্ছে, ওখানে কোনো অসুবিধা হচ্ছে না। ওনার সামনেই একটা পিভিসি ব্যানার টানানো, ওখানেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমার অফিসের মধ্যে সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে এসে বারবার ওদেরকে হয়রানি করছেন। এই যে একটা পরিবেশ, আক্রমণ হয়েছে আমাদের কর্মীদের উপরে, আমি সেটার অভিযোগ নিয়ে লিখে পাঠিয়েছি অফিসে। পাঠানোর পরে সেটাকে গ্রহণ করা হয় নাই, যে আপনি অমুক জায়গায় যান, ম্যাজিস্ট্রেটকে জানান, এই করেন। ওনারা ফেরত চলে আসেন। পরে অবশ্য আমাদের রিটার্নিং অফিসার মহোদয় খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, উনি আমাকে পরে 2 দিন পরে ফোন দিয়ে আমাকে এটা আশ্বস্ত করছেন যে পুলিশ কমিশনার মহোদয়কে উনি সেটা বলেছেন এবং তিনি সেটা ব্যবস্থা নিচ্ছেন। তো জানি না কি ব্যবস্থা হয়েছে। তো এইরকম একটা পরিবেশ এখন বিরাজ করছে। তো এই অবস্থায় সিলেটের জনগণ আপনাদের উপরে, বিশেষ করে আজকে যেহেতু এখানে মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় এখানে এসেছেন নিজে, এখানে আপনি আজকে এই মেসেজটা সিলেটের জনগণকে দিয়ে যাচ্ছেন কিনা যে আমরা এই রিসেন্ট আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেখানে জনগণ ভোট দিতে গিয়েছেন এবং বিভিন্ন রকমের হয়রানির শিকার হয়েছেন, এবং এই ধরনের কোনো পরিবেশ আগামী 21 জুন থাকবে কিনা? যদি না থাকে, সিলেটের জনগণ তারা সুন্দরভাবে এই আধ্যাত্মিক নগরী, এটা আমাদের সম্প্রীতির নগরী, আমরা সবাই এখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে চলাফেরা করতে ভালোবাসি। এই নগরীর সম্প্রীতির বন্ধন কোনো একটি নির্বাচনের কারণে নষ্ট হোক, সেটা আমরা কেউ চাই না। নির্বাচন কমিশন কি আমাদেরকে সেটা আশ্বস্ত করতে পারবেন কিনা যে কিছু নিরুৎসাহী, অতি উৎসাহী যারা আছেন, এদেরকে দমন করে আমাদেরকে সুন্দর একটি পরিবেশের নির্বাচন আপনারা উপহার দিতে পারবেন কিনা, এটা সিলেটের জনগণ আপনাদের কাছে